আমরা খবর জানি না। এই এক প্রকার এই রস বিষয়টাকে নিয়ে টানাটানি করতেছি। এখন এইখানে আমরা যুক্তি সেটিং করতেছি। কি যুক্তি সেটিং করতেছি? যে আমিষ খাওয়া যাবে না, নিরামিষ খাইতে হবে। তারপরে যখন বলা হলো যে নিরামিষ কোনো খাবার নাই, খাদ্যের উপাদান কয়টি? 6টি। ওখানে নিরামিষ কোনো উপাদান আছে? কি কি খাদ্যের উপাদান 6টি? কি কি? আমিষ, শ্বেতসার বা শর্করা, তারপরে কি স্নেহ বা চর্বি, ভিটামিন, জল আর খনিজ লবণ। এই তো 6টা উপাদান। ওখানে কি নিরামিষ কোনো উপাদান আছে? নাই। এটা যখন বলা হলো তখন বলতেছে যে না না, আমরা উদ্ভিজ্জটা গ্রহণ করি, প্রাণিজটা গ্রহণ করি না। এখন যখন বলা হলো প্রাণিজটা গ্রহণ করি না, যখন বলা হলো দুধটা কি প্রাণিজ না উদ্ভিদ? দুধটা কি প্রাণিজ না উদ্ভিদ? বা দুধটা তো প্রাণীর থেকে এসে। তারপরে যদি উদ্ভিদ গ্রহণ করেন তাহলে মসুর ডাল, রসুন, পেঁয়াজ খান্ডা কেন? ওটা তো উদ্ভিদ। যদি উদ্ভিদটা যায় তাহলে রসুন, পেঁয়াজ, মসুর ডাল এগুলো খান না কেন? এবার যুক্তি দেখাচ্ছে না না, আমরা সাত্ত্বিক আহার করি, আমরা সাত্ত্বিক আহার করি, রজ এবং তমগুণী আহার আমরা বর্জন করি, সাত্ত্বিক আহার করি। এইবার সাত্ত্বিক আহার সম্পর্কে ভগবান কি বলেছেন? শ্রীমদ্ ভগবদ্ গীতার 7ম অধ্যায়ের 8 নম্বর শ্লোক পড়বেন। বলা আছে, আয়ু সত্য বলারোগ্য সুখ প্রীতি বিবর্ধনাহা রস্যা স্নিগ্ধা স্থিরা রিদ্যা আহারা সাত্ত্বিকা প্রিয়াহা। অর্থাৎ এখানে বলছে যা আয়ুবর্ধক, বলবর্ধক, যাহা সরস, স্নিগ্ধ, টাটকা, হৃদ্যতাপূর্ণ, এই সমস্ত খাবার সাত্ত্বিক ব্যক্তির প্রিয় আহার। এবার এখানে কিন্তু একটু এই শ্লোকটার মধ্যে এইখানে একটু রহস্য ঢুকিয়ে দিয়েছেন। বলছেন যে এই সমস্ত আহার সাত্ত্বিক ব্যক্তির প্রিয় আহার, কিন্তু বলে নাই যে এগুলো সাত্ত্বিক আহার। বলছে সাত্ত্বিক ব্যক্তির প্রিয় আহার। ব্যক্তিটা যদি সাত্ত্বিক হয় তার কাছে এগুলো প্রিয় হবে, কিন্তু ব্যক্তিটা যদি রাজসিক হয় তার কাছে এগুলো প্রিয় হবে না। ব্যক্তিটা যদি তামসিক হয় তার কাছে এগুলো প্রিয় হবে না। ওইখানে বলছে সাত্ত্বিক ব্যক্তির প্রিয় আহার। তাহলে আমি ব্যক্তিটা সাত্ত্বিক না রাজসিক না তামসিক, এটা খাদ্য দিয়ে নির্ভর করবে না। তাহলে ব্যক্তি সত্তাটা তো আমাদের ভেতরে আছে। তাহলে ব্যক্তিটাকে আগে সাত্ত্বিক হইতে হবে, তারপরে ওই ব্যক্তি অনুযায়ী আমার রুচি আসবে, ভেতরের ব্যক্তি সত্তা অনুযায়ী আমার রুচি আসবে। শ্লোকটার মর্মার্থ কিন্তু ওইটা বলতেছে। ওখানে কিন্তু বলা নাই আপনারা পড়বেন, আরো ভালোভাবে পড়বেন। আমি বললাম আর মানবেন এটা নয়, আমার বলা কথা আপনাদেরকে মানতে হবে না। ভগবান শ্রীমদ্ ভগবদ্ গীতা যেভাবে বলছে আপনারাও একটু বিচার করবেন, পড়িয়া বিচার করবেন। ওইখানে কিন্তু এইভাবেই বলা আছে যে এগুলো সাত্ত্বিক ব্যক্তির প্রিয় আহার। তাহলে এখন সাত্ত্বিক ব্যক্তিকে, যার সাত্ত্বিক জ্ঞান আছে তাকেই তো সাত্ত্বিক ব্যক্তি বলে নাকি? তাহলে এইটা যদি ধরতে চান, সাত্ত্বিক ব্যক্তি যদি ধরতে চান, তাহলে যাইতে হবে আপনাকে অষ্টাদশ অধ্যায়ের 20 নম্বর শ্লোক পড়তে হবে। অষ্টাদশ অধ্যায়ের 20 নম্বর শ্লোক পড়তে হবে। ওখানে বলছেন সর্বভূতেষু যেন একম ভাবম অব্যয়মিক্ষতে অবিভক্তম বিভক্তেষু তজ্জনম বৃদ্ধি সাত্ত্বিকম। এখন এই যে 20 নম্বর শ্লোকে কি বললেন? কে সাত্ত্বিক ব্যক্তি? এইখানে একটু লক্ষণ দিলেন যে সাত্ত্বিক ব্যক্তি তিনি। কি বললেন? সর্বভূতেষু যেন একম ভাবম অব্যয়মিক্ষতে অবিভক্তম বিভক্তেষু তজ্জনম বৃদ্ধি সাত্ত্বিকম। এখানে কি বললেন? কে সাত্ত্বিক ব্যক্তি? বললেন যিনি ভিন্ন ভিন্ন ভূতের মধ্যে অবস্থিত এক অখণ্ড সত্তাকে দর্শন করেন। ভিন্ন ভিন্ন ভূতের মধ্যে এক অখণ্ড সত্তাকে দর্শন করেন, তার জ্ঞানকে সাত্ত্বিক জানিও। তাহলে ভিন্ন ভিন্ন ভূতের মধ্যে মানে কি? এই যে মানুষ, গরু, ছাগল, গাছপালা, হাঁস, মুরগি, এই যে যত জীব রয়েছে প্রত্যেকটাই তো এক একটা ভূত। তাহলে প্রত্যেকের মধ্যে যিনি এক অখণ্ড সত্তাকে দর্শন করেন